वो दिन भी आएगा जब वापस बांग्लादेश भी, पाकिस्तान भी, अफगानिस्तान भी भारत में मिल जाएगा। थोड़ी सब्र कर। ইতিহাস কি কখনো আগের মানচিত্রে ফিরতে পারে, নাকি এমন মন্তব্যই তৈরি করতে পারে নতুন রাজনৈতিক বিতর্ক? ভারতের প্রভাবশালী যোগগুরু রামদেবের সাম্প্রতিক বক্তব্য ঘিরে এখন উঠছে এমনই প্রশ্ন। রায়পুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ভারতের ভবিষ্যৎ নিয়ে নিজের একটি বিতর্কিত মত তুলে ধরেছেন। ভারতের বিখ্যাত যোগগুরু রামদেব দাবি করেন, একদিন পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান আবারও ভারতের সঙ্গে যুক্ত হবে। এজন্য ভারতীয়দের একটু ধৈর্য ধরার আহ্বানও জানান তিনি। তার এই মন্তব্যের খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রামদেব বলেন, ভারতে কোনো ধর্মই হুমকির মুখে নেই। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। তার মতে বরং হুমকির মুখে রয়েছে ভারতের সম্মান ও মর্যাদা। পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন ও অবিচারের অভিযোগও করেন তিনি। তার দাবি, এসব ঘটনা মানব সভ্যতার ইতিহাসে নিষ্ঠুরতার বড় উদাহরণ। खास करके बांग्लादेश और पाकिस्तान में तो हिंदुओं के साथ जो जुल्म ज्यादतियाँ हुई है वो मानव सभ्यता के सबसे बड़ी क्रूरताओं में सम्मिलित है। ধর্মান্তর এবং ছত্তিশগড়ে এ বিষয়ে করা আইন নিয়েও কথা বলেন রামদেব। তিনি বলেন, হিন্দু, মুসলিম বা খ্রিস্টান কোনো ধর্মকেই হুমকি হিসেবে দেখা উচিত নয়। ভবিষ্যতে ধর্মীয় পরিবর্তন বা ধর্মান্তরকে কেন্দ্র করে কেউ যেন নির্যাতনের শিকার না হন, সেটি নিশ্চিত করার উপর গুরুত্ব দেন তিনি। গণতন্ত্রে মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত বলেও মন্তব্য করেন রামদেব। তবে সেই স্বাধীনতা সংবিধান ও নৈতিকতার সীমার মধ্যে থাকা প্রয়োজন বলে মনে করেন তিনি। ভারতের ভবিষ্যৎ নিয়ে নিজের আকাঙ্ক্ষার কথাও তুলে ধরে রামদেব বলেন, ভারত বিশ্বের সেরা গণতন্ত্র ও অর্থনীতিতে পরিণত হোক। একই সঙ্গে তিনি চান ভারতীয় পাসপোর্ট এত শক্তিশালী হোক যে বিশ্বের কোনো দেশেই ভারতীয়দের ভিসার প্রয়োজন না পড়ে। সাবা খান, নাগরিক প্রতিদিন।